guys, assalamu alaikum. Welcome to my YouTube channel, My Horror Studio মেহেদি হাসান। এখানে আমি প্রতিদিন নতুন নতুন ভূতের গল্প আনার চেষ্টা করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করবেন। তো গাইস, আজকে যে ঘটনাটি আমি বলবো, আমার জীবনে এখানে আমি প্রথমবার আমি এই ইউটিউব চ্যানেলে একটা গল্প শেয়ার করছি, তাও নিজের সাথে ঘটা। সো আমার এই ঘটনাটা হচ্ছে আমার নানুর বাড়ি হচ্ছে যাত্রাবাড়ির দিকে। তো যাত্রাবাড়ি ওখানে একটা কবরস্থান আছে, সেখানে আর কি ঘটনা। তো আমি একদিন যাই নানু বাসায় বেড়াতে যাই, বাসা থেকে অনেক জোর জবরদস্তি করার পর তারপর আর কি তারা অনুমতি দেয় যে যাও, বাসা থেকে অনুমতি দিছে যে এবার ঘুরে আসো। তো আসার পর তার 2 থেকে 3 দিনের মাথায় হঠাৎ করে খবর আসে যে আমার ছোটো মামার মেয়ে মারা গেছে। তো ওখানে আমরা যাই, ওখানে যে দাফন কাফন শেষ করে যখন আসি, তো তখন থেকেই আর কি প্রতিনিয়ত যাওয়া হতো। তো একদিন হঠাৎ রাতের বেলা আমি বলি যে আমার এক ফ্রেন্ডকে যে চল আজকে আমি একটু আমার বোনের কবর জিয়ারত করতে যাব। তো তখন আমার সাথে আমার এই বেস্ট ফ্রেন্ডটা যাওয়ার পর আমি আরও যখন জিয়ারত করি তখন আমি অদ্ভুত কিছু জিনিস ফিল করি, যে ঘাড়ের পিছনে কারো নিঃশ্বাস নেওয়া বা কেউ একজন এই পাশ থেকে ও পাশ দৌড়াদৌড়ি করছে। তো আমি এই জিনিসটা মনে করে আমি আমার একটা ছোটোকাল থেকে কি যে আমার আশেপাশে যদি কোনো খারাপ এন্টিটি থাকে তাহলে আর কি আমি উপস্থিতিটা বুঝতে পারি। তো আমার ফ্রেন্ডকে আমি বুঝতে দিই না। তো আমি ওরে নিয়ে যখন আসি, তো ও আমারে বলতেছে যে দোস্ত আমার জানি কীরকম লাগতেছে, আমার না দম বন্ধ হয়ে আসতেছে। তো আমি তো জিনিসটা বুঝতে পারছি যে কী হয়েছে। তো আমি আবার ওরে নিয়ে দৌড়ে আসছি। আসার পর ওরে কিছু পানি পইরা কুলফল্লা আলহামদুলিল্লাহ সূরা পইরা পানিটা খাইতে দেওয়ার পর ও বলতেছে যে হ্যাঁ, কিছুক্ষণ পর বলতেছে আমার নিঃশ্বাস ঠিক হয়ে আসছে। তো ওরে নিয়ে বাসায় এসে পড়ছি। তো ও আমার সাথেই থাকতো। তো ওদিনই রাত তখন বাজে 1টা। তখন হঠাৎ আমার ফ্রেন্ড খেয়াল করে যে আমি আমার নিজের হাত নিজেই আর কি কামড়াচ্ছি, আবার নিজের গলা নিজে টিপে ধরছি। তো ও যতটুকু দোয়া কালাম পারে ওগুলো পরে ফু দিল, এবং কি পানি ওর কাছে ও পানি পড়তে পারে, ও মাদ্রাসায় পড়ছে। সো ও পানি পড়ে আমার গায়ে ফু দিল। ফু দেওয়ার পর তো ও তখন আর কি পানি পড়া এগুলো যখন আমার গায়ে ছিটিয়ে দেয় তখন আর কি আর সমস্যা হয় না। কিন্তু আমরা আমি তখন জেগে যাওয়ার পর আমি বলছি কী হয়েছে। তো আমার বললো যে কিছু হয় নাই, কিন্তু আমি বুঝতে পারছি বিষয়টা। তো তখন ও ও আর আমি লক্ষ্য করলাম যে আমাদের ছাদে এই পাশ থেকে ও পাশ দৌড়াদৌড়ি করলে যেরকম ধূপ ধূপ আওয়াজ হয় ওরকম আওয়াজ হইতেছে, বা কেউ একজন শিল নাড়ায় বাড়তেছে এরকম কিছু। তো সেদিন রাতটা আমাদের এভাবেই কাটার পর তারপরের দিন রাত্রে আমরা দুজন ফিল করি যে আমাদের হঠাৎ করে আর কি আমাদের জানলাটা নিজে থেকে খুলে যাওয়ার পর হঠাৎ করে আর কি আমার শরীরে 3-4টা এঁচড়ের দাগ ফুইটা ওঠে, যে আমি রীতিমতো চিৎকার করতেছি যে দোস্ত দেখ আমার জানি কী হয়েছে, আমার জন্য কে জানি মারতেছে। তো ও তখন দেখলো যে আমার হাতে, আমার বুকে, আমার পিঠে এঁচড়ের দাগ। তো তখন আমার বাসা থেকে সবাইকে ডাকার পর আমার বাসা থেকে সবাই আসলো। আসার পর ওনারা বলতেছে যে কী হয়েছে। তখন ও সব কাহিনী খুইলা বলার পরে যা হচ্ছে আমার নানুর বাসার সবাই আর কি আমার ফ্রেন্ডের বাসা থেকে আইসা আমার নিয়ে যাওয়ার পরে তখন আর কি যখন আমরা আমাদের বাসায় আসছি তখন আর কি আমার নানু দেখলো যে আমাদের নানুর বাড়ির যে চালটা আছে, চালের ভিতরে কে যেন অনেক ধূপ ধূপ করে পাড়াইতেছে, অনেকগুলো পাথর ছুঁড়া মারতেছে। তো ওই দিন রাতে এভাবে কাটার পর তারপরের দিন আমার বড়ম্মর একজন পরিচিত হুজুর ছিলেন, যাকে শিশু ফকির নামে চিনে। সো ওনার কাছে নিয়ে যাওয়ার পর উনি আমাকে কিছু দোয়া কালাম পড়লেন, পরে ফু দিলেন। ফু দেওয়ার পর আমার আর সেন্স নেই। তো যতদূর শোনা, আমার ফ্রেন্ডের কাছ থেকে শোনা যে তখন নাকি হচ্ছে উনি আমার শরীরে প্রবেশ করান ওই জিনটাকে, ওকে আনানোর পর ও হচ্ছে রীতিমতো ফার্স্টে বলছে যাবে না, আমাকে ছাড়বে না, আমাকে ভাল লাগছে। সো হুজুর যখন ওরা অনেক মারে তখন ও বলে যে হ্যাঁ আমি চলে যাব, এরকম 3 রাস্তার মোড়ে যেয়ে হচ্ছে ওরা গোসল করাতে হবে, আর হচ্ছে 5 কেজি মিষ্টি রেখে আসতে হবে, তাহলে আমি চলে যাব। তো উনি তখন বললেন যে তুমি যে চলে যাবা তার প্রমাণ কি? বলে যে তার প্রমাণ আপনি যে বেডটা দিয়ে আমাকে মারছেন, এই বেডটা যখন আমি চলে যাব তখন এই বেডটা ভেঙে যাবে নিজে থেকে। তো হুজুর বললেন ঠিক আছে যাও।
তো যখন চলে যায় তখন আর কি বেডটা নিজে থেকে ভেঙে যায়। তো আমার আব্বু আর কি ওরকমই করে, যেরকম হুজুর বলে যে হুজুর আমাকে পানি পড়া দিছিল, কায়তন দিছিল, বলছিল 40 দিন পর্যন্ত রাখতে। আর আব্বু ৩ রাস্তার মোড়ে আমাকে নিয়ে যেয়ে গোসল করায়, ওখানে হচ্ছে মিষ্টি রাইখা আসে। মিষ্টি রাইখা আসার পর আমার দ্বারা আর সমস্যা হয় নাই। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লাগে তাহলে আমি আপনাদের মাঝে আরও এরকম সত্য কাহিনী বা আরও এরকম অনেক সুন্দর সুন্দর ঘটনা নিয়ে আসব। ধন্যবাদ।